ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, 3 দিনের বিরতি শেষে আজকে আবার আপনাদের মুখোমুখি হয়েছি। মহাকালের গর্ভে ডুব দিয়েছিলাম একটি কনস্টিটিউশন উদ্ধার করার জন্য, বুঝবার জন্য, স্টাডি করার জন্য। সেজন্য 3টা দিন যেন মহাসাগরে যেমন মারিয়ানা ট্রেঞ্চ রয়েছে 11 কিলোমিটার 34 মিটার গভীর, মহাকালেও এরকম মারিয়ানা ট্রেঞ্চ আছে। মনে হয় যেন সেখানে ডুব দিয়েছিলাম। বাংলাদেশের নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে আমরা কি রূপে গড়তে চাই, সেজন্য তো একটা মডেল কনস্টিটিউশন লাগবে। আমাদের ছাত্ররা যেমন বলছে, দায় এবং দরদ সম্পন্ন একটি বাংলাদেশ চাই, সভ্য একটি বাংলাদেশ চাই, একটি বিপ্লব করতে চাই। তো পৃথিবীতে একটি কনস্টিটিউশন আছে, আমরা সেটাকে যদি ফলো করি তাহলে এটা সম্ভব। মাদার কনস্টিটিউশন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কনস্টিটিউশন অফ মদিনা বা দস্তুর আল মদিনা আরবিতে বলা হয়, সাহিফা আল মদিনা, ওয়াসিকাতুল মদিনা, বিভিন্ন ভাবে এটাকে বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তিনি মদিনায় আগমন করেছিলেন, তখন তিনি এই কনস্টিটিউশন লিখেছিলেন। তিনি কিন্তু হাদিসগুলো লিখতে নিষেধ করেছিলেন তখন, তার সময়কালে কোরআন যখন নাজিল হচ্ছে তখন। অল্প কিছু হাদিস, বিশেষ কেউ যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বা আবু শাহ নামক আরেকজন ব্যক্তি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে ভাষণ দিয়েছিলেন একটু আমাকে লিখে দেন। তখন একজনকে বলেছিলেন, উক্তুবু লি আবি শাহ, লিখে দাও। হাদিস সাধারণত তখন লেখা নিষিদ্ধ ছিল। লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু লিখো না, তাহলে কোরআনের সাথে মিলেমিশে হযবরল হয়ে যাবে। আচ্ছা, কিন্তু কনস্টিটিউশন যেটা একটি রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, দায় দরদ সম্পন্ন একটা রাষ্ট্র, সভ্য রাষ্ট্র, যেখানে সিভিলাইজেশন আছে, এই ধরনের একটা রাষ্ট্র নির্মাণ করতে হলে একটা কনস্টিটিউশন লাগবে। সেটা তিনি লিখিয়েছিলেন। সেটা এটা মহাকাল জয়ী, চলতেই থাকবে মহাপ্রলয় দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এটাকে মুসলিম উম্মার কনস্টিটিউশন হিসাবে তিনি দিয়েছেন। মুসলিমরা 1000 বছর পর্যন্ত অর্ধ পৃথিবী চালিয়েছেন এই কনস্টিটিউশনের আলোকে, কনস্টিটিউশন অফ মদিনা এর আলোকে চালিয়েছিলেন। দায় দরদ এবং সভ্যতা সম্পন্ন একটি রাষ্ট্র। অমুসলিমরাও এই কনস্টিটিউশনকে ফলো করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। পাশ্চাত্যের বুদ্ধিজীবীরা, সমাজবিজ্ঞানীরা এটাকে মাদার কনস্টিটিউশন হিসেবে বলেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম একটি লিখিত কনস্টিটিউশন বিশ্বকে উপহার দিয়েছেন। তো ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো গোত্র, উপগোত্রে বিভক্ত ছিল যে আরব বিশ্ব পুরোটা। কেউ কুরাইশ, কেউ বনু উমাইয়া, কেউ বনু আওফ, কেউ বনু লাইস, কেউ বনু, মানে বিভিন্ন গোত্র, বনু জুহাইনা। তো এই জন্য তাদের কোনো জাতীয় কাঠামো ছিল না, জাতীয় কোনো অস্তিত্ব ছিল না। সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো এসে তাদেরকে জুলুম করত, নির্যাতন করত।
তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গোত্রীয় ক্ষুদ্র ক্ষুদ্র অস্তিত্বগুলোকে একসাথ করে মদিনা রাষ্ট্রের রূপ দিয়েছিলেন সর্বপ্রথম। যে এত টুকরো টুকরো হয়ে কোনো শক্তি সঞ্চারিত হবে না। একটি সভ্য রাষ্ট্র সমাজের কাঠামোয় গোত্রীয় যেই সীমারেখা আছে, পরিচয় আছে, সবকে বিলীন হয়ে যেতে হবে, দ্রবীভূত হয়ে যেতে হবে। অতএব যত গোত্র আছে, কোরাইশ আছে, জুহাইনা আছে, লাইস আছে, এটা আছে, সেটা আছে, সবগুলোকে একটা মদিনা নামক রাষ্ট্র কাঠামোর ভিতরে বিলীন করে দিলেন। এখন আর গোত্রীয় কোনো শাসন, গোত্রীয় কোনো প্রশাসন থাকবে না, থাকবে সর্বগোত্রীয় সম্মিলিত একটি রাষ্ট্র কাঠামো। রাষ্ট্র এখানে আমাদের অস্তিত্ব এবং আমাদের প্রশাসনিক সবকিছু বহন করবে, দায় নেবে, দরদ দেবে, নিরাপত্তা দেবে, সবকিছু। তো আজকে যে ইউনাইটেড স্টেট, যেটা ইউএসএ, এই যে ইউনাইটেড, এই ধারণাটা ওনারা পেয়েছে কার কাছে? এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি ইতিহাসে প্রথম ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একসাথ করে প্রথমে মদিনার ছোট্ট সীমারেখায় এই রাষ্ট্রের বীজ বপন করলেন, গোড়াপত্তন করলেন। সেটি সম্প্রসারিত হতে 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 অর্ধ পৃথিবীকে এই কনস্টিটিউশনের আওতায় দরদ দিয়েছে, মানবতা দিয়েছে, রাহমা দিয়েছে, সমৃদ্ধি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, বিশ্বায়ন দিয়েছে, কি না দিয়েছে, সব কিছুই দিয়েছে। এবং সেটা আবার এই শেষ জমানায় আবার উঠে আসবে, যেমন আমরা তুলে আনছি আলহামদুলিল্লাহ। এখন গোটা বিশ্বকে সেটা দয়া, মায়া, স্নেহ, মানবাধিকার দিয়ে লালন করবে। এই কনস্টিটিউশনের ব্যাপারে কারো কোনো বিরোধিতা নেই। এটা পূর্ব পশ্চিম সবাই গ্রহণ করেছে, মুসলিমরা গ্রহণ করেছে ধর্ম হিসেবে, অমুসলিমরা গ্রহণ করেছে প্রিন্সিপালস অফ গুডনেস এন্ড জাস্টিস হিসেবে। সৎকর্ম এবং ন্যায়পরায়ণতার মূল নীতি হিসেবে এই কনস্টিটিউশন সবাই গ্রহণ করেছে। আমেরিকার কনস্টিটিউশন পড়ুন, দেখবেন যে এর এই প্রিন্সিপালস গুলো সেখানে আছে। কারণ তারা আলো পেয়েছে মহানবী থেকেই। তিনি মানবতার প্রফেট, মানবতার জন্য মেসেঞ্জার, তাকে দিতে হবে, তার থেকে অন্যরা নেবে। চেঙ্গিস খান যে 3 কোটি মাইল বিস্তীর্ণ এক মহা সাম্রাজ্য নির্মাণ করেছিলেন ক্ষুদ্র ক্ষুদ্র মঙ্গোলীয় গোত্রগুলোকে একসাথ করে, যারা সারাদিন মারামারি করত, একজন তরঙ্গের মতো আরেকজনের উপরে আশ্রয় পড়তো, মারতো, কাটতো। এদেরকে একটা উম্মা, একটা পলিটিক্যাল এন্ড রিলিজিয়াস ইউনিট হিসেবে যখন চেঙ্গিস খান রূপ দিয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা কনস্টিটিউশনের অনুকরণে সেই ক্ষুদ্র ক্ষুদ্র পরস্পর গৃহযুদ্ধে লিপ্ত এগুলোকে দিয়ে 3 কোটি মাইল বিস্তীর্ণ এক সাম্রাজ্য তৈরি করতে পেরেছে। ঠিক আজকে যে তুরস্কের বিভিন্ন পরবর্তী যেটা হলো 750 বছর ব্যাপী তারা চালিয়েছে মুসলিম জাহানকে, প্রায় তারাও এটাই করেছে। এটাকে ফলো করে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলোকে একসাথ করেছে। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে এই যে 5ই আগস্টের যে অভ্যুত্থান হলো, ঠিক মহানবী যেমন ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একসাথ করেছিলেন, আমাদের ছাত্ররা ছোট্ট ছোট্ট দল, বিভিন্ন দল, দল ও মতের মানুষ, দল ও মতের বাইরের মানুষ, মুসলিম অমুসলিম, প্রায় সবাইকে তারা একসাথ করতে পেরেছিল। একসাথ করে রাষ্ট্র কাঠামোর যেটা ছাদ ছিল, রাষ্ট্র কাঠামোর 2টা থাকে, একটা হলো ছাদ, একটা হলো ফাউন্ডেশন। ছাদ হলো এটা সেনাবাহিনী, এটা আমলারা, মন্ত্রীরা, সরকার, পুলিশ বাহিনী, র্যাব, যা আছে রাষ্ট্রীয় শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বাহিনী, এরা হলো ছাদ। তো ছাদ থেকে যখন আমরা গুলি খেয়েছি সবাই, তখন ফাউন্ডেশন একটা ভূমিকম্প তৈরি করেছে। ফাউন্ডেশন হলো জনগণ, ছাদ তো ফাউন্ডেশনের উপরে থাকে। ফাউন্ডেশন যখন প্রকম্পিত হয় তখন ছাদ উপর থেকে ছাদটা ধসে পড়েছে, রাষ্ট্র ভেঙে গেছে।
ফাউন্ডেশন ঝাঁকুনি দিয়েছে কাকে? ছাদকে। ছাদ হলো সরকার, আর ফাউন্ডেশন হলো জনগণ। জনগণ সবাই সম্মিলিত না হলে বিপ্লব হয় না, অভ্যুত্থান হয় না, এটা হতো না, এই মুক্তি আসতো না। তো রাষ্ট্রের ফাউন্ডেশন, রাষ্ট্রের ছাদকে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে নতুন একটা রাষ্ট্র কাঠামো রূপে আত্মপ্রকাশ করেছে, নতুন সরকার এসেছে। ঠিক এই বিপ্লবটা যেমন আমরা গোটা জাতিকে, আমাদের ছাত্ররা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার কারণে, ছাত্র জনতা সেনা সবাই একসাথে হওয়ার কারণে হয়েছে, ঠিক এটাতে মহানবীকে ফলো করা হয়েছে, জেনে বা না জেনে। উনি ওইটাই করেছেন। বিশ্বের প্রথম ছোট্ট ছোট্ট নৃতাত্ত্বিক বিভিন্ন গ্রুপকে একসাথ করে একটা বিপুল শক্তিশালী একটি রাষ্ট্র নির্মাণ করা, যেটা ধীরে ধীরে এক্সপ্লেন হতে 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 অর্ধ পৃথিবীকে নিয়েছে তারাও তাই। তো আসলে সেই মদিনা কনস্টিটিউশন আমি আজকে আপনাদেরকে পোস্ট করে দেব। এখানে যে 63 মোট আরবিতে 52 আর্টিকেল বিশিষ্ট এই কনস্টিটিউশন, 52টি ধারা এখানে রয়েছে। ইংরেজিতে অনেকে অনুবাদ করতে গিয়ে কেউ 63 লিখেছেন, কেউ 47 লিখেছেন, কেউ একটু কয়েকটা ধারাকে একসাথে করেছেন, কেউ এক্সপ্লেন করেছেন, সেই জন্য কম বেশ হবে। তো সেগুলি আমি দিচ্ছি আপনাদেরকে, পোস্ট করে দেব। এই গত 3 দিন এটা নিয়ে ডুবেছিলাম যে আসলে বাংলাদেশের সামনে একটা মহা বিপদ আছে, এটা পুরো জাতি মিলে এই যুদ্ধে, দেশ রক্ষার যুদ্ধে সামিল হতে হবে, এছাড়া মহা বিপদ আছে। বিপদ আসবেই, এটা কনফার্ম, এটা আসবে, এটা কনফার্ম, এটা ঘোষিত, মহানবীর বাণীতেও এটা আছে, তো সেটা তো আসবেই। তো সেজন্য এখনই যে দলীয় কোন্দল শুরু হয়েছে, যে আপনার দলীয় স্বার্থ, ছোট ছোট রাজনৈতিক বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেভাবে কথা বলতে শুরু করেছি, এটা একেবারে ধ্বংসাত্মক। এগুলিতে যাওয়াই যাবে না এখন। সেই ঐক্য, সেই বৈপ্লবিক সেই ইউনিটি আমাদেরকে ধরে রাখতে হবে। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তিনি দিয়েছিলেন, সেই মদিনা কনস্টিটিউশনের প্রথম যেই বাক্যগুলো, দিস ইজ এ বুক অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্য প্রফেট এন্ড মেসেঞ্জার অফ গড, মানে মেসেঞ্জার অফ আল্লাহ, বিটুইন দ্য ফেইথফুল এন্ড দ্য ফলোয়ার্স অফ ইসলাম, অর্থাৎ মুসলিমস, ফ্রম এমং দ্য কুরাইশ এন্ড দ্য পিপল অফ মদিনা, and those who may be under them may join them. তো এই অর্থাৎ এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা লিখিত সংবিধান। তিনি কে? প্রফেট এন্ড মেসেঞ্জার, তিনি রাসূল এবং নবী, পয়গম্বর, বিধাতার পক্ষ থেকে এটা এসেছে। আপনারা হয়তো এখন চিন্তা করুন, এটা তো ধর্মভিত্তিক, ইসলাম ভিত্তিক। এই কনস্টিটিউশন আপনি ধর্ম হিসেবে নিতে পারবেন মুসলিমরা, আর যারা ধর্ম হিসেবে নেবে না, একটা আর্টিকেল নাই যে অন্য ধর্মের কেউ আপত্তি তুলবে। তারা এটাকে নেবে প্রিন্সিপালস অফ গুডনেস এন্ড জাস্টিস হিসেবে, তারা ধর্ম হিসেবে নেবে না, নেওয়ার দরকারও নাই, যেহেতু তাদের ভিন্ন ধর্ম আছে। তারা এটাকে সুন্দর ন্যায় পরায়ণতার নীতিমালা হিসেবে নেবে। এখানে 25টা আর্টিকেল আছে মুসলিমদের পারস্পরিক বিভিন্ন সহাবস্থান, শান্তিপূর্ণ পিসফুল সহাবস্থান কিভাবে সম্ভব সেই বিষয়ে 25টা, আর 27টা আছে জিউসদের ব্যাপারে। তখন মদিনায় ইহুদিরা ছিল, তো জিউস বলতে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জিউস সবাই, তাদের জন্য 27টা। কিভাবে তাদেরকে মুসলিম উম্মার সমান্তরাল একটা প্যারালাল উম্মা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আপনারা আশ্চর্য হবেন। এখানে যাদেরকে আজকে আমরা সংখ্যালঘু বলছি, না, মহানবী সংখ্যালঘু বলেননি। তিনি বলেছেন সেম রাইটস প্রাপ্ত একটা প্যারালাল পলিটিক্যাল ইউনিট, তারা প্যারালাল, সমান, সেম রাইটস, মুসলিমদের মতোই। মুসলিমরা যে অধিকার ভোগ করবে, তারাও সে অধিকার ভোগ করবে। এখানে সংখ্যালঘু কথাটাই নাই, মাইনরিটি কথাটাই নাই। তো এত সুন্দর বিধান। তা আমাদের যে বিপ্লবী ছাত্র জনতা সবাই আমরা চাচ্ছি একটা বাংলাদেশকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে।
তো গ্লোবালাইজেশন অফ বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে গ্লোবাল একটা কনস্টিটিউশন লাগবে। যেই কনস্টিটিউশন গ্লোবালাইজেশন পেয়ে গেছে অলরেডি, গ্লোবালাইজেশন করেছে, সে করে দেখিয়েছে, সে অর্ধ পৃথিবীকে সেই সৌন্দর্য দিয়েছে, সমৃদ্ধি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, মানবতা দিয়েছে, হিউম্যান রাইটস দিয়েছে, সবকিছু দিয়েছে। হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দস্তুর দুনিয়া ওয়াল আখিরা, কনস্টিটিউশন অফ হেয়ার অ্যান্ড হেয়ার আফটার। এটা আমাদের এক একজন নাগরিককে এই দুনিয়াও দিবে, অনন্ত লোকের শান্তিও দিবে। এমন একটা পবিত্র কনস্টিটিউশন, এটাই তো মানবতার কল্যাণ করবে, এটা আসা উচিত। এটা কিন্তু নবীজি লিখে গেছেন চিরস্থায়ী ভাবে। বিগত 100 বছরে এটা 1924-এ কামাল আতাতুর্কের মাধ্যমে এটা হারিয়ে গিয়েছে। এখন এটা আবার উঠে আসবে, এটা উঠে আসবে, এখন উঠে আসতেছে আলহামদুলিল্লাহ। তো এটা আমরা যদি চাই, এটা দায় আর দরদ, রেসপন্সিবিলিটি এবং মার্সি, কনস্টিটিউশন অফ রেসপন্সিবিলিটি কোনটা? এইটা যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর কতটা দায় নিয়েছিলেন। রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতে গিয়ে যখন দেখলেন মা তার একটা বাচ্চা নিয়ে, খাদ্য নেই, এখন সে সেখানে পানি গরম করছে বাচ্চাদেরকে প্রবোধ দেওয়ার জন্য যে তোমাদের জন্য কিছু রাঁধছি। মা আশা করছে যে গরম করতে করতে ওরা তো ঘুমিয়ে পড়বে, তখন আমি তাদের এই যন্ত্রণা থেকে বাঁচলাম। ওমর এটা দেখে কিভাবে মর্মাহত হলেন যে হায় রে, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে? আমারই তো দায় ছিল। আটা, খেজুর, ময়দা, এটা সেটা বস্তা নিলেন। তার কৃতদাস বললো যে আমার মাথায় তুলে দেন। বললেন না, কিয়ামতের দিনে তোমাকে জবাবদিহি করতে হবে না, আমাকে জবাবদিহি করতে হবে, আমার মাথায় তুলে দাও। আসলে কি বলবো, সেই ওমর মাথায় করে নিয়ে ওই মায়ের ওখানে পৌঁছলেন, নিজে চাই তৈরি করলেন, রুটি তৈরি করলেন, আরো যা যা লাগে সব তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে ফেরত আসলেন। এটাকে বলে দায়ওয়ালা। আবু বকর যখন এই কনস্টিটিউশনের অধীনে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, একটা এতিম মেয়ে এসে কাঁদতেছে যে আপনি তারা আমাদের ছাগলের দুধ দুইতে এখন আর যাবেন না, আপনি এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছেন। তিনি বলেন না না না, আমার দায়িত্ব ঠিকই থাকবে। উনি একটা এতিম পরিবার ছিল, তাদের দুধ দোয়ার মতো কেউ ছিল না। আবু বকর গিয়ে সেটা করতেন। প্রেসিডেন্ট হয়েও সেই কাজটা চালু রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কনস্টিটিউশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন, একটা কৃতদাসী যদি 5 কিলোমিটার দূরে তার একটা বোঝা তার মাথায় তুলে দিতে হবে, কেউ নাই, আপনি একটু আমাকে এটা তুলে দেন, আমি কোনো লোক পাচ্ছি না। উনি গিয়ে 5 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে তার মাথায় ওটা তুলে দিয়ে আসতেন। দায় কাকে বলে? ওমর তো বলেছিলেন যে সেই সুদূর ইরাকে ফোরাতের তীরে দিয়ে একটি কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর দায়ী। ছাত্ররা, প্রিয় ছাত্র জনতা, এই এমন একজন প্রেসিডেন্ট আমরা চাই। আমাদের কপালে জুটে নাই, কিছুটা পেয়েছিলাম 2-1 জনের মধ্যে। এখন ইউনূস সাহেবের কাছে আশা করব ফলো করবেন এগুলোকে ইনশাআল্লাহ। তিনি কিছুটা পারার মতো আশাব্যঞ্জক বলে মনে হয়। তো দায় এবং দরদ, আপনি দরদ কাকে বলে? দরদ যে তিনি যে দরদটা এখানে আর্টিকেল গুলোতে লিখেছেন, আমি আরবিতে পড়ি যেহেতু তিনি নবীজি আরবিতে লিখেছেন, ইংলিশও আছে, আমরা আরবিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সরাসরি আরবি না বুঝলে অনুবাদ পড়ে সেই শান্তি পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। অরিজিনাল একবারে দুধ দহন করে বর্ধষ্ণ গরুর ভিতরে যে উষ্ণতা থাকে সেটা সহ দুধ পান করলে যেই মজাটা, এটা দিয়ে পাউডার বানালে কি সেই মজা হয়? যাই হোক, তো সেজন্য আমরা আরবিতে পছন্দ করি বেশি। দেখুন একটা আর্টিকেল এখানে আছে, ওয়ান্নাল মুমিনিনা লা ইয়াতরুকুনা মুফরাহান বাইনাহুম আন ইউতুহু বিল মারুফি ফি ফিদাইন ওয়া আকলিন। এই
কল্যাণ রাষ্ট্রে, দায় ও দরদের সভ্য রাষ্ট্রে এমন একজন ঋণগ্রস্ত মানুষ রাখা যাবে না, যা সেই মুমিনদের ভিতরে হোক, অন্য ধর্মের মানুষদের ভিতরে হোক, যে ধর্মের হোক, একজন ঋণগ্রস্ত দায়গ্রস্ত মানুষ, সংসার আছে, খানেওয়ালা আছে, কিন্তু তার রুজি নেই, এমন ঋণগ্রস্ত এমন একজন ওই রাষ্ট্রে থাকবে না, রাখা যাবে না। তাকে মুক্ত করতে হবে, মুক্তিপণ দিয়ে যা কি লাগে তার ঋণ শোধের জন্য, তার পরিবার চলার জন্য কি লাগে, সে সবকিছু একটা রাষ্ট্রীয় বীমা, পুরো রাষ্ট্রটাই যেন একটা বীমা, বীমা করা, প্রত্যেককে হেল্প করতে হবে। সে যদি ক্ষুধার্ত থাকে, তার পরিবার ক্ষুধার্ত থাকে, তাহলে তোমরা ইমানদারই নও। কিসের তোমাদের ইমান আছে? তোমাদের এই রাষ্ট্রের একজন নাগরিক না কে আছে, তুমি ইমানদার? কিসের ইমানদার? এটা কি ইমান বলে? হ্যাঁ, আল্লাহু আকবার। কেমন দরদ যে নবীজি বললেন যে একজন নাগরিক আসছে, তার খাবার নেই, তিনি এখন মেহমান, কে নেবা? তো একজনে নিয়ে গেছে, তার ঘরে আছে শুধু তার বাচ্চাদের খাবারের একটা রুটি। এখন স্বামী বলল স্ত্রীকে, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও। তো ঘুম পাড়িয়ে দিছে, বাচ্চারা আর খেলো না ওই রুটিটা, একটা দুইটা রুটি। তো দরদটা দেখেন, কারণ উনি একজন আমাদের এই রাষ্ট্রের একজন নাগরিক, আমরা দায়িত্ব নিয়েছি কাউকে না খাইয়ে রাখবো না। তো এখন বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। স্বামী স্ত্রী ইশারাতে তারা বললো যে বাতি থাকলে তো আমরা না খেলে মেহমান খাবে না। কৌশল করে বাতিটা নিভিয়ে ফেললেন। এখন অন্ধকারে তো আহারে বাতিটা নিভে গেল, আসলে তারাই নিভিয়ে দিয়েছে কৌশল করে, মানে পুরো রুটিটাই অতিথিকে খাওয়াবে, সেই জন্য এই কৌশল নিয়েছে, যাতে অতিথি টের না পায় যে ওনারা খাচ্ছে না, ওনারা শুধু জিহ্বা চাচ্ছেন এমনি খামাখাই, অতিথি মনে করছে তারাও খাচ্ছে, সেই হিসাবে তিনি খাচ্ছেন। খেতে খেতে পুরো রুটিটাই উনি খেলেন। এটাকে বলে দরদি সমাজ। প্রিয় বন্ধুরা, তো দেখুন এখানে আর্টিকেল গুলো আমি তো আজকে সব আপনাদেরকে বলবো, আমি দিয়ে দেবো, আপনারা দেখবেন, ছাত্ররা তোমরা দেখবা ইনশাল্লাহ। এই যে এখানে যে মদিনায় তখন হিন্দুরা ছিল না, মুশরিকরা ছিল না, ইহুদিরা ছিল, জিউস ছিল, তাদের জন্য 27টা আর্টিকেল, ধারা নবীজি দিয়েছেন। কি সুন্দর! আর্টিকেল 25 কি আছে? and Jews of Banu Auf, বনু আউফের যে ইহুদি আছে, তারা ওয়ান কমিউনিটি অ্যালং উইথ দ্য বিলিভার্স, তারাও একটা উম্মা, তারাও একটা জাতি হিসেবে এখানে থাকবে উইথ দ্য বিলিভার্স, মুমিনদের সাথে। তারা একটা কমিউনিটি, তারা মাইনরিটি, এটা বলা হয়নি, তারা একটা উম্মা, মুসলিমরা একটা উম্মা। আরবিতে বলা হয়েছে ওয়ান্না ইয়াহুদা বানি আউফিন উম্মাতুন মাআল মুমিনিন, মুমিনরা যেমন একটা উম্মা, একটা পলিটিক্যাল রিলিজিয়াস কমিউনিটি, ঠিক তেমনি বানি আউফের ইহুদিরা একটা গোত্রের কথা বলেছেন, মানে সব ইহুদিরাই, তারাও জিউসরাও একটা উম্মা, একটা কমিউনিটি, মুমিনদের প্যারালাল, তাদের সমান অধিকার প্রাপ্ত। লিল ইয়াহুদি দীনুহুম ওয়া লিল মুসলিমিনা দীনুহুম, ইহুদদের জন্য তাদের দিন, ফর দ্য জিউস দেয়ার রিলিজিয়ন এন্ড ফর দ্য মুসলিমস দেয়ার্স। তো কত সুন্দর। আচ্ছা, আবার এখানে যেটা, যদি কেউ অপরাধ করে, মুসলিম হোক, জিউস হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোক, কেউ যদি কোনো অপরাধ করে, তখন এটা অনলি ওয়ান হিমসেলফ এন্ড হিজ হাউস হোল্ড, এটা ভুক্তভোগী করবে শুধু তাকে। একটা জিউসদের মধ্যে একজন অপরাধ করেছে, পুরো জিউস কমিউনিটিকে যেন দায়ী করা হবে না, সবাইকে দোষারোপ করা হবে না, যে করেছে শুধু তাকে, এন্ড হিজ হাউস হোল্ড, তার গৃহবাসী যারা আছে, তার বাপ দাদা চাচা ইত্যাদি ইত্যাদি, তারা দায় নিবে তাদের সন্তান কেন এটা করলো। আমরা যেমন একজন দোষ করে,
সবাইকে দোষী করে ফেলি, মহা অন্যায়, মহা অন্যায়। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তো আপনার এখানে যেই আর্টিকেল গুলো একের পর এক দেয়া আছে, যেমন গোত্রীয় কোনো ভেদ প্রথা রাখাই হয়নি। কেউ কেউ নিম্ন বর্ণের, কেউ উচ্চ বর্ণের, কেউ এই বর্ণের, কেউ সেই বর্ণের। এই যে বাংলাদেশেও আমরা মিয়া ভুইয়া এটা সেটা, আমি মন্ত্রীর গোত্র গোষ্ঠী, উনি সচিবের গোষ্ঠী, তার একটা আলাদা না, একেবারেই ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে এগুলোকে। এই যে and the Jews of Banu al-Aus shall have the same rights as the Jews of Banu Auf, আর্টিকেল এটা মানে 30, আর্টিকেল 30-এর মধ্যে এরকমই সবগুলো, যে বানু আউসের যে জিউসরা আছে, ইহুদিরা আছে, তারা বানু আউফের ইহুদিদের মতোই সেম রাইটস তারা ভোগ করবে, সমান অধিকার ভোগ করবে, কোনো তারতম্য নেই, কোনো তারতম্য নেই। আপনি কি বলবেন, মানে পৃথিবী ধন্য এমন একটা মানে রব্বুল আলামিন গিফটেড এবং প্রফেট গাইডেড এমন একটা কনস্টিটিউশন বিশ্বে আছে এখনো বহাল তবিয়তে। প্রায় এখানে আরবিতে 52টা আর্টিকেল, আর ইংরেজিতে আরেকটা তারা এটাকে সম্প্রসারিত করে 63, কেউ বা একটু কম বেশ, কেউ 47 পর্যন্ত নিয়েছেন এখানে, হ্যাঁ কেউ 63-66 পর্যন্ত নিয়েছেন, একটু তাফসীর করার কারণে। এটা আনচেঞ্জেবল, এটার একটা শব্দ চেঞ্জ করা হয়নি, করা যাবে না। আমরা আমাদের কনস্টিটিউশন লেখা হয়েছে যার যেমন মনে চায় কদিন পরে এটা চেঞ্জ, এটা চেঞ্জ। আরে বাবা, এটা কিসের কনস্টিটিউশন? এটা হলো আহওয়া, কুপ্রবৃত্তি, কতগুলি প্রবৃত্তি লিখে দিয়েছে, কুপ্রবৃত্তি। কোরআন এগুলোকে কুপ্রবৃত্তি বলে। এগুলো দিয়ে ফ্যাসিবাদ তৈরি হয়, স্বৈরাচারী তৈরি হয়, জালিম তৈরি হয়, চোর ডাকাত তৈরি হয়, রাষ্ট্র বিক্রয়কারী মির্জাফর তৈরি হয়, জগৎ শেঠ তৈরি হয়। এই যে কনস্টিটিউশনে আমরা 53 বছর আমরা চললাম, এটাই তো প্রথমে বমি খাইয়েছে আমাদেরকে। 72 থেকে যে 74-এর দুর্ভিক্ষে, এই কনস্টিটিউশন কি দুর্ভিক্ষে উপহার দিয়েছিল, লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষে জীবন হারিয়েছে, বমি করেছে গাড়িতে, আরেকজন সেই বমি খেয়ে জীবন বাঁচিয়েছে। ডাস্টবিনে কাক, কুকুর আর মানুষ একসাথে আবর্জনা ঘেটে কোনো খাদ্যের কণা পাওয়া যায় কিনা খেয়েছে, কঙ্কাল সার দেহ নিয়ে। তারপরে খুন হয়েছি, অধিকার হারা হয়েছি, অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। 40টি বছর শিক্ষকতা করলাম, শিক্ষকতা করার শেষে একটা ফুলের তোড়া দিয়ে তো বিদায় জানানো উচিত ছিল, সেখানে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। বুঝলে না যে এই লোকটা 40টা বছর জীবনের এই জাতি গঠনের সময়টা কাটিয়ে দিল একটা মিথ্যা মামলা, সম্পূর্ণ মিথ্যা মামলা। আদালতে গিয়েছিলাম, তো আদালতে কি হয়েছিল? আমার উকিল বলল যে স্যার, আইসিটি আইনে বলা আছে যে বক্তা দোষী না, বাক স্বাধীনতার অধিকারের কারণে কোনো বক্তা আইসিটি আইনে দোষী না, দোষী হলো সম্প্রচারকারী, যিনি সম্প্রচার করবেন। আমার উকিল যখন বলল যে এই আমার যে মুয়াক্কেল কাজী ইব্রাহিম, তার তো কোনো ফেসবুক পেজ বা তার কোনো ইউটিউব চ্যানেলে তার তো কিছুই নেই, তার নিজের নামে তো কিছুই নেই, সে তো সম্প্রচার করেনি। আসলে আমি কোনো কিছুর অ্যাডমিন ছিলাম না, আমার নামে 15-16টা পেজ বিভিন্ন লোকে চালায়, একটারও অ্যাডমিন আমি ছিলাম না। আমি বিদেশে আসার পরে একটা অ্যাডমিন হওয়ার চেষ্টা করেছি, হয়েছে কিনা তো এখন জানি না। তখন আমার নামে কিছুই নেই। যখন এই উকিল এই পয়েন্টটা তুলে ধরলো, বিচারক এইভাবে কলম কামড়ে থ হয়ে বসে গেলেন যে আমি তো এই সূক্ষ্ম পার্থক্যটা আমারও তো ব্রেনে আসেনি। মারাত্মক কথা বললেন, তাহলে তো ওনার তো মামলাই হলো না, ওনাকে তো পুরো মামলাটাই মিথ্যা, ভুয়া। এই যে ভুয়া ভুয়া ছাত্ররা স্লোগান দিয়েছে, ভুয়া। তখন বিচারক বললেন যে তাহলে আমি লিখে দিই যে আপনি যা 16 মাস ছিলেন এটাই আপনার সব হয়ে সাজা। আমি তো নির্দোষ হওয়ার কারণেই বিচারক সেদিন ওই মামলা বাতিল করে দিয়েছেন, খালাস করে দিয়েছেন। কিন্তু মিথ্যাবাদী মিডিয়াগুলো প্রচার করানো হলো কি যে উনি যে ভুল করেছেন, এটা করেছেন, সেটা করেছেন। ভুল করলো যারা মামলা করেছে তারা,
আর প্রচার করা হলো কি কাজী ইব্রাহিম ভুল স্বীকার করেছে, মিথ্যুকের উপরে আল্লাহ লানত, ভুলটা করলি তোরা মামলা দিয়া, তোদের আইনেই সেই মামলা হয় না। এমন একটা রাষ্ট্র, কিসের কনস্টিটিউশন, কতগুলো একজনের মনে যা চেয়েছে বাস, পাগল মন মন রে তুই কেন এত কথা বলিস, পাগল মন মন রে তুই কেন এত কথা বলিস, পাগল মনে কি কি চেয়েছে লিখে দিয়েছে, এটা একটা কনস্টিটিউশন হলো? হ্যাঁ, কিছু ধারা আছে যেটা মহানবীর কনস্টিটিউশন থেকে ধার করা, এটা সবাই নিয়েছে। এটা এটা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন লিডার খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, কারণ ঈসা আলাইহিস সালাম ইব্রাহিমী বংশের, তিনি লিডার জিউসদের, কারণ মুসা আলাইহিস সালাম তাদের নবী, মুসা আলাইহিস সালাম ইব্রাহিম বংশের। আবার ইব্রাহিমের লিডার মুসলিমদের, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, সেদিক থেকে। আবার মজার ব্যাপার হলো হিন্দুরা ব্রহ্মা নামে যাকে পূজা করেন তিনি তো ইব্রাহিম, তারাও অজান্তে ইব্রাহিমকে ফলো, তো গোটা বিশ্ব তো ইব্রাহিমকে ফলো করে। এই জন্য গোটা বিশ্বে এই মদিনা কনস্টিটিউশন যেহেতু আওলাদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরা দিয়েছে, এটাকে সবাই কম বেশ ফলো করে, কেউ ধর্ম হিসেবে ফলো করে, কেউ প্রিন্সিপালস অফ গুডনেস এন্ড জাস্টিস হিসেবে ফলো করে। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর্টিকেল আমি আপনাদেরকে পোস্ট করে দিচ্ছি। আমি দেখেছি আমাদের ছাত্ররা মাহফুজ, তারপরে বিশেষ করে মাহফুজ সাধারণত এগুলো নিয়ে কথা বলে, তাকে দেখেছি। তো যারা বক্তৃতা করতে উঠেন, আসলে একটা গাইডলাইন যদি তাদের সামনে না থাকে, তারা কথা যখন বলবেন হাতে তো সেই এলাই উঠে, যে যেটা জানে না সেটা দেবে কি করে। এখানে এই যে 52 ধারা বা 63-64টা আর্টিকেল, এগুলোর ভিতরে হাজারো আর্টিকেল লুকিয়ে আছে। নবীগণ যখন কোনো জিনিস দেন, অল্প কথায় বিশাল জিনিস, একটা কোর্টের ভিতরে একটা সাগর ঢুকিয়ে ফেলেন ওনারা। বহু গবেষণার বিষয় এখানে আছে, গবেষণা করলে আগামী বাংলাদেশ এর আলোকে গড়ে উঠবে। এবং এটা কনস্টিটিউশন আমাদের রেডি অলরেডি, মদিনা কনস্টিটিউশন, এটাই বাংলাদেশ কনস্টিটিউশন, এটাই অর্ধ পৃথিবীর মুসলিম যারা এখন ভালো আছে, আরব বিশ্ব এটাই আছে। কেউ ন্যায় অন্যায় করলে সেটা সে করতেছে, বাড়তি কমতি করতেছে, কিন্তু সেটা অন্যায়, কিন্তু মূল ধারাটা এটার উপরে আছে। হাজার বছর ব্যাপী আমাদের উপমহাদেশে যে ফাতাওয়া আলমগিরি, এটা কি? ফাতাওয়া আলমগিরি তো রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রীয় সংবিধান, তারা লিখেছেন। জুডিশিয়াল যে সময় বিচার আচার, ফাতাওয়া আলমগিরি আওরঙ্গজেব লিখেছিলেন। মুঘল সাম্রাজ্যের একবারে শেষ জাফর প্রেসিডেন্ট পর্যন্ত এটাই ছিল সংবিধান, এবং তুরস্কের 1924 পর্যন্ত এটাই ছিল সংবিধান। সুলতান আব্দুল মজিদ মেসেলে মেসেলে সংবিধান লিখে প্রথম এই সংবিধান থেকে সরিয়ে এসেছে। যখন সরিয়ে এসেছে ওই সময় আল্লাহ তাআলা 3000 বছর পরে ফেরাউনের লাশ তুলে দিয়েছেন, 7000 বছর পর নূহ আলাইহিস সালামের কীর্তি তুলে দিয়েছেন। দেখ, তোরা আমার কনস্টিটিউশন যদি না মানস তো ফেরাউন বানিয়ে দেব, ফেরাউনের পরিণতি। আর যদি আমারটা মানিস, নূহের কিস্তিতে চড়িয়ে যেমন বাঁচিয়েছিলাম নূহ আলাইহিস সালাম সহ তার মুসলিম ও জাতিগোষ্ঠীকে, তোদেরকেও বাঁচিয়ে দেব। তো এখন সারা বিশ্বে এগুলো আলহামদুলিল্লাহ আসতেছে। এই কনস্টিটিউশনের ধারায় আপনি দেখবেন আমেরিকান যুক্তরাষ্ট্রে আছে, দেখবেন ইউরোপে আছে, দেখবেন সোভিয়েত ইউনিয়ন। এই যে ইউনিয়ন কথাটা আসলেই মহানবীর এই উম্মাহ কনসেপ্টটা আসবে। তিনি ক্ষুদ্র নৃতাত্ত্বিক বিভিন্ন গোষ্ঠীকে একসাথ করেছিলেন, এক জাতিতে পরিণত করেছিলেন, মুসলিম উম্মাহ। তো এটা আজকে আমাদের ছাত্ররা যেটা চায় যে তারা কি একটা বাংলাদেশের বিশ্বায়ন করবে, দাস্তুর আল ইমরাতুরিয়া, এটাই হলো কনস্টিটিউশন অফ এম্পায়ার। যদি এম্পায়ার বানাতে চাও, কনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট, কনস্টিটিউশন অফ হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দাস্তুরুল হুদা, কনস্টিটিউশন অফ এটাকে কি বলবো, গুডনেস এন্ড জাস্টিস, দাস্তুরুল সাইরি রুহানি, এটাই কনস্টিটিউশন অফ স্পিরিচুয়াল জার্নি। যদি যেতে চাও সেই এটা কনস্টিটিউশন অফ ফেরদাউস, প্যারাডাইস, মানে যদি জান্নাতে যেতে চাও এটা তোমাকে নিয়ে যাবে। এটাই হলো দাস্তুরুল হুররিয়াতি শামিলা, এটাই হলো
কনস্টিটিউশন অফ কম্প্রিহেন্সিভ ফ্রিডম, এটাই দস্তুর হুকুকুল ইনসান, কনস্টিটিউশন অফ হিউম্যান রাইটস। যত মানবাধিকার আজকে পৃথিবীতে দেখেন এখান থেকে নেওয়া হয়েছে। এর আগে তো লিখিত কোনো সংবিধানই ছিল না। রাজা বাদশারা মনে যা চাইতো, যেভাবে চাইতো ওনারা ওইভাবে করতেন। কিছু ধর্মগ্রন্থ ছিল, সেগুলো থেকে লাইট নিতেন, কিন্তু লিখিত সংবিধান এটা ফার্স্ট। এটাই ইউনিভার্সাল কনস্টিটিউশন অফ ইউনিভার্স। মহাবিশ্বই চলে এই ধরনের ষষ্ঠার মূলনীতিতে চলে, এবং ষষ্ঠার প্রফেটগণ যেটা দিয়েছেন। তো তোমরা কি চাও? এটাই কনস্টিটিউশন অফ ফার্মার, কৃষকের কনস্টিটিউশন, তার অধিকার দেওয়া হয়েছে। বিজনেসম্যানদেরকে এটা দেওয়া, এটা তাদেরও কনস্টিটিউশন। এটা কনস্টিটিউশন অফ পিস, দস্তুর সালাম। কি বলবো আমি, কতগুলো, এটাই আসলে সেই কনস্টিটিউশন যেটা দিয়ে একটা সুন্দর বাংলাদেশ, গ্লোবাল বাংলাদেশ তৈরি করা যায়। একটা দায় আর দরদ সম্পন্ন, এই উপমহাদেশে তো এই দায় আর দরদলা কত রাজা বাদশাহ গেছে, টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করেছেন। একজন প্রেসিডেন্ট হওয়া মানে কি, সরকারের একজন মন্ত্রী হওয়া মানে কি, পৃথিবী তাকে আহ্বান করছে, পৃথিবীর সকল ভোগ বিলাস তাকে ডাকছে, আছো আসো, তাড়াতাড়ি আসো। কিন্তু সে না করে দিন, না ওই পথে যাবা, ওই পথে যাবো না। ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিত আদা জাহান, ভৃত্য ছড়িল উটের পিঠেতে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। আল্লাহ আকবার। খেজুর পাতার ফাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। আল্লাহ আকবার। তো ওমর যে বালির উপরে ঘুমিয়েছেন, এই কনস্টিটিউশনে এই ওমর তৈরি করেছে, এই আবু বকর তৈরি করেছে যে ওনার স্ত্রী একটু মিষ্টি খেতে চেয়েছেন। ওমর যে আবু বকর যেটুকু নেয় সরকারি কোষ থেকে, আমি ব্যবসা করে খেলে তো আমার পরিবার সেই লাক্সারিয়াস লাইফ তারা এনজয় করতে পারতো, কিন্তু এখন তো আমি সেটা পারতেছি না। করতে গেলে রাষ্ট্র চালাবো কেমন, সময় থাকে না। তো একটু সামান্য নিয়ে যান বাঁচানোর মতো খেতেন। স্ত্রীর একটু মিষ্টি খেতে মন চেয়েছে, সে কবে মিষ্টি খেয়েছে ভুলে গেছে। ওই ওনার নেয়া টাকা থেকে একটু একটু বাঁচিয়ে 1 মাসে কিছু জড়ো করে আবু বকরকে দিলেন। আবু বকর আজকে একটু মিষ্টি এনে দিও আমাকে। আবু বকর, তুমি এই টাকা পেলে কই? বলে, তুমি আমাকে যা দিয়েছো সেখান থেকে একটু না খেয়ে আমি জমিয়েছি। আবু বকর বললেন, হায় হায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? তার মানে এইটুকু না হলেও চলতো, আমি এইটুকু বেশি নিচ্ছি। হায় রে, সেই দায় আর সেই দরদ, এই কনস্টিটিউশনে কিন্তু তৈরি করেছে। কি দিয়ে বানাবেন দায় আর দরদওয়ালা মানুষ? সেই সংবিধান তো লাগবে, সেই গাইডলাইন্স তো লাগবে। সেটা না দিলে ওই স্বৈরাচারী তৈরি হবে, ওই ঘুরি উল্টি ওই একই বৃত্তে আমরা ঘুরবো, আমাদের রাষ্ট্র কখনো সুন্দর হবে না। তো এই জন্য মদিনা কনস্টিটিউশনকে মাদার কনস্টিটিউশন হিসাবে যেমন সারা বিশ্ব নিয়েছে, আমাদেরকেও নিতে হবে। এটা অলরেডি লিখিত আছে। এটার যে 61 বা 63, 64 যে আর্টিকেল গুলো আছে, এগুলো সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে মুখস্থ করিয়ে দিবেন। ওই যে কোশ্চেন আর বলতো যেগুলো হাজারো হাজারো উপধারা এগুলি আছে, এগুলি এখানে যেখানেই কোনো সমস্যা হবে, যেখানেই কোনো সমস্যা দেখা দেবে, সেটা মহানবী কি বলেছেন, মারাদ্দাহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে কোনো বিচারিক, ফৌজদারি হোক, দেওয়ানি হোক, যে কোনো কিছু একটা ফয়সালা নিতে, বিচারিক ফয়সালা নিতে হবে, রেফার টু আল্লাহ, রেফার টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাস ওনারা দিবেন, কারণ দিয়ে রেখেছেন সব। সেটা পরে হয়তো 10 বছর লাগবে, সে খুচরা খুচরি। এখন তো আগের বিচারিক ধারা তো চলমান আছে, ধীরে ধীরে আমরা চেঞ্জ করতে থাকবো। নবীজি তো একদিনে আর এই সংবিধান কার্যকর করে ফেলেননি। এর বিস্তীর্ণ যে বিধিবিধান সেটা করতে 23 বছরে করেছেন, বা যদি হিজরত থেকে শুরু করি 10 বছর, সামনে 10 বছরে তিনি এটা করেছেন। আমরা সময় নেব, ধীরে ধীরে আমরা নেব। কিন্তু এখানে যে 52 ধারা বা 64 আর্টিকেল যেগুলো ইংলিশে একটু বাড়তি করে তারা এক্সপ্লেন করেছেন, তো এইটা যদি মুখস্থ থাকে কেউ দুর্নীতি বাঁচাতে পারবে না। সে এখানে বলাই আছে যে এগুলো আল্লাহ গিফটেড এবং প্রফেট গাইডেড, এবং এগুলো দিয়ে বিচার হবে। এটা কেমন দেখেন, কি মারাত্মক কথা লেখা আছে। যদি যে ওয়া ইন্না ইয়াসরিবা হারামুন, এই রাষ্ট্রটা
একটা হারাম। মক্কা যেমন হারাম এলাকা, মুহতারাম এলাকা, ওখানে একটা পাখিও মারা যায় না, একটা গাছ কাটা যায় না, একটা মানুষকে জুলুম করা যায় না। নবীজি এই এই সংবিধানের আলোকে মদিনাকেও সেই ঘোষণা দিয়েছেন, হারামুন জাওফু আলি আহলি হাযিহিস সাহিফা, এই সংবিধান যারা মানবে তাদের জন্য এই রাষ্ট্রটা হারাম, অবৈধ। এই রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় গাছও কেউ কাটতে পারবে না, কোন নাগরিককে সে কোন রকমের কোনো ইনসাল্ট করতে পারবে না, কোনো জুলুম করতে পারবে না, কোন তার। দেখেন এই সংবিধানটাই মহানবী বিদায় হজ্জে বলে গেছেন, ইন্না আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর, বলবে যেটা মক্কা। আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস, বলে এটা জিলহজ মাস। তো বলেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতিশ শাহরিকুম হাযা কাহুরমাতি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আল্লাহু আকবার। যে আল্লাহর বিধানে এবং মুসলিম রাষ্ট্রীয় সংবিধানে যেভাবে মক্কা হারাম, যেভাবে এই মাসটা হারাম, তেমনি ভাবে সারা বিশ্বে এই মুসলিম সাম্রাজ্যের ভিতরে তোমাদের জান, কাউকে খুন করা সেইভাবে হারাম, কারো সম্পদ আত্মসাৎ করা সেইভাবে হারাম, অবৈধ, ইলিগাল, এবং কারো ইজ্জত নষ্ট করা সেইভাবে হারাম। বরং মক্কা মদিনার যে হারাম, মানে এখানে যে কোনো অন্যায় নিষিদ্ধ, তার চেয়েও একজন নাগরিকের জান, মাল, ইজ্জত হরণ করা আরো বেশি নিষিদ্ধ। কারণ এই কাবা তো তৈরি করা হয়েছে মানুষের জন্য। তাহলে কাবার হুরমতের চেয়েও, কাবার মর্যাদার চেয়েও মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এটা আছে হাদিস, তাবারানির হাদিসের মধ্যে রয়েছে যে একজন মুসলিম, একজন মুমিনের হুরমত কাবার চেয়েও বেশি। এটা এই সংবিধানে সংরক্ষিত, সংবিধানে সংরক্ষিত। এবং যদি কেউ এই সংবিধানে যা লেখা আছে, এখানে যদি কেউ এটার বিরোধিতা করে, তাহলে আছে এখানে একটা আর্টিকেলে, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহাদিসান, এই সংবিধান বিরোধী, সংবিধানকে মেনে নেয়ার স্বীকৃতি দেওয়ার পরে, ভোট দেওয়ার পরে, বাইয়াতের পরে যদি কেউ সংবিধানের বিরুদ্ধে কোনো বিশ্বাসঘাতকতামূলক কাজ করে, আহদাসা ফিহা হাদাসান, কোন কুসংস্কার, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, আও আওয়া মুহাদিসান, রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী, এটা তো মাল্টি রিলিজিয়াস স্টেট আন্ডার হিজ লিডারশিপ। তো আন্ডার লিডারশিপ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হিসেবে, স্থলাভিষিক্ত হিসেবে যারাই থাকবে, তাদের লিডারশিপে এটা একটা মাল্টি রিলিজিয়াস স্টেট। এইখানে যদি কেউ এই চুক্তির বিরুদ্ধে কিছু করে, মুসলিম হোক, জিউস হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হোক, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে অভিসম্পাত আল্লাহর, সমস্ত ফেরেশতার, গোটা মানব জাতি। এই কনস্টিটিউশন আমাদের আগামী দায়, দরদ ও সভ্যতা সম্পন্ন বাংলাদেশের কনস্টিটিউশন। এটা কনস্টিটিউশন অফ হেয়ার এন্ড হেয়ার আফটার, জান্নাত যাবো এটা দিয়ে। এই সৌভাগ্য কার আছে বলেন? আগে সংবিধান মানুষে লিখে দিয়েছে, এটা পড়লেও সওয়াব নেই, এটা মানলেও সওয়াব নেই, বরং আরো গুনাহ। আর এটা যেটা, এটা পড়লেও আপনি সওয়াব পাবেন, এটা চিন্তা করলেও সওয়াব পাবেন, মুখস্থ করলে সওয়াব পাবেন, মানলে তো মানতে তো হবেই, মানলে সওয়াব পাবেন, আপনার দুনিয়াও ঠিক, আখিরাতও ঠিক। এই যে মদিনা নামটা, মদিনা মানে কি? সভ্য রাষ্ট্র। মদিনা শব্দের অর্থ হলো, মদিনা তামাদ্দুন থেকে, তামাদ্দুন মানে সভ্যতা, হাদারা, তাহজিব, তামাদ্দুন মানে সিভিলাইজেশন। তো একটা সভ্য রাষ্ট্র, এটা নির্মাণ করে নবীজি ইয়াসরিবের নাম দিয়েছিলেন মদিনা, একটা সভ্য রাষ্ট্র। একজন উর্দু কবি মদিনা নামের একটা উর্দু ভাষার দিক থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন, মাহনে শাতহ কর লিয়া হ্যায় দিন কো আগোশ মে মদিনা। মদিনার প্রথম অক্ষর মিম, শেষ অক্ষর হা, মাহ, মিম আর হা, মাহ, মাহ মানে চাঁদ। মাহ মানে হলো ফার্সিতে, উর্দুতে চাঁদ। মাহজাবিন কয় না, তার কপালটা চাঁদের মতো। তো মাহ, তো মাহ, মিম আর হার মাঝখানে হলো দিন। দিন, চাঁদ যেন দুই টুকরা হয়ে, চাঁদে দুই টুকরা হয়েছিল, চাঁদ যেন দুই টুকরা হয়ে দিনকে তার কোলে ধরে রেখেছে। আল্লাহু আকবার। মদিনা, তো মদিনা মানে এমন একটা সভ্য রাষ্ট্র যেটা দিনকে, ধর্মীয় ন্যায়পরায়ণ, অনুশাসন, নীতিমালা ধারণ করে যে টিকে আছে। আল্লাহু আকবার।
যাই হোক, তো আমরা যদি দায়ওয়ালা কোনো রাষ্ট্র তৈরি করতে চাই, মদিনা কনস্টিটিউশন লাগবে। যদি দরদওয়ালা কোনো রাষ্ট্র সমাজ বানাতে চাই, মদিনা কনস্টিটিউশন লাগবে। যদি কোনো সভ্য রাষ্ট্র বানাতে চাই, এটা লাগবে। এটাই সারা পৃথিবীতে অনুসৃত। সেটাই আপনাদেরকে উপহার দিলাম। আমি পোস্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম শেষে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে নতুন বাংলাদেশকে, যে বাংলাদেশ আসলে ফাউন্ডেশন আর ছাদের আঘাতে এটা ধ্বংসস্তূপ, অতীতের কিছু নাই। অতীতের যারা এখনো বসে আছেন, আপনারা সবাইকে বিদায় করে দেন, তাদেরকে তাদের স্থান থেকে সরিয়ে দেন, কারণ তারা ধ্বংসস্তূপ, এখন রাবিশ। এই রাবিশ গুলো ক্ষতি করবে। নতুন করে, হ্যাঁ, তারা যদি আসে ভবিষ্যতে তওবা ইস্তেগফার করে শুদ্ধ হয়ে বাংলাদেশ রাষ্ট্রের কোনো বিশ্বাসঘাতকতা করবে না, বাংলাদেশ রাষ্ট্রেরই তারা থাকবে। দুরঙ্গি ছোড় দে একরঙ্গি হো যা, ইস্ট ওয়েস্ট নেই বাংলাদেশি হো যা, বাংলাদেশি হয়ে যাও। বাংলাদেশ বিশ্বকে লিড দেবে ইনশাল্লাহ। আগামী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে লিডারশিপ আসবে। সারা পৃথিবী এই জন্য বাংলাদেশের দিকে আসছে। অতীতেও এই বাংলাদেশে সেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দাবিরা এসেছিল, সেই ইউরোপের দিক থেকে যারা তারা এসেছিল, আরাবিয়ান, ইয়েমান, বিভিন্ন আরব গোত্রে এরা এসেছিল, সে অস্ট্রেলিয়া থেকে এসেছিল, সারা পৃথিবী থেকে। এটা সংকর জাতি এই জন্য। তো এখন আবার আসতেছে কেন? আল্লাহ কেন নিয়ে আসতেছেন? আল্লাহ চাচ্ছেন এই বিচক্ষণ এই বাঙালি জাতিকে আল্লাহ তাআলা বিশ্ব লিডারশিপে তিনি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এগুলি হবে ইনশাআল্লাহ সামনে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাংলাদেশকে সুন্দর করার তৌফিক দেন। আল্লাহ তাআলা, আমরা যদি আল্লাহর বিধাতার বিধানটাকে ফলো করি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ন্যায়পরায়ণ রাষ্ট্রনীতিগুলো ফলো করি, আল্লাহর মার্সি আসবে, আল্লাহর দয়া আসবে, সমৃদ্ধি আসবে, মান্না সালওয়া রিজিক আসবে ইনশাআল্লাহ। মান্না সালওয়া তো বুঝেনি, আকাশ থেকে নাজিল হওয়া রিজিক আসতেছে ইনশাআল্লাহ। বাংলাদেশ বাঙালিরা পেট খালি করো ইনশাআল্লাহ। যদি সেই পবিত্র সংবিধানে পবিত্র একটা জাতি হও, তাহলে পেট খালি করো, এই কুলা বানাও ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।